তো হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনা নিয়ে। ট্রেডিং বা ইনভেস্টমেন্ট অনেকেই শুধু লাভের দিকে নজর দেয়, কিন্তু বাস্তবে ঝুঁকি নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা জানব রিস্ক ম্যানেজমেন্ট কী, কেন শিখতে হবে, ট্রেডিংয়ে কিভাবে ঝুঁকি কমানো যায়। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং উদাহরণসহ টিপস আজকে আমরা জানাবো। শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। আমরা আজকে পয়েন্ট করে প্রতিটা জিনিস শিখে নেব। তো প্রথম পার্টে পয়েন্ট 1, রিস্ক ম্যানেজমেন্ট কী বর্ণনা। রিস্ক ম্যানেজমেন্ট মানে হলো ট্রেড বা বিনিয়োগের সময় সম্ভাবনার ক্ষতি কমানো এবং নিজের মূলধনকে নিরাপদ রাখা। একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরা যাক তুমি 10,000 টাকা বা 10,000 টাকা দিয়ে কোনো স্টক কিনেছো। তুমি যদি কোনো পরিকল্পনা ছাড়া ট্রেড করো এবং বাজারে উল্টো দিকে চলে যায়, তুমি সব টাকা হারাতে পারো। কিন্তু তুমি যদি রিস্ক ম্যানেজমেন্ট শেখো, সেটা প্রয়োগ করো, তাহলে সর্বোচ্চ ক্ষতি 500 এবং 1000 টাকার মধ্যেই হবে। এতে তুমি বড় ক্ষতি থেকে রক্ষা পাবে। মূল পয়েন্ট যেটা, রিস্ক সমান হচ্ছে ক্ষতির সম্ভাবনা, রিস্ক ম্যানেজমেন্ট সমান হচ্ছে ক্ষতি নিয়ন্ত্রণ করা। সবসময় প্রিন্সিপাল ক্যাপিটাল নিরাপদ রাখা গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে পার্ট 2, কেন রিস্ক ম্যানেজমেন্ট শেখা জরুরি। প্রথম কথা হচ্ছে লাভের ধারাবাহিকতা বজায় রাখা। যদি ঝুঁকি না নিয়ন্ত্রণ করা হয়, একেবারে ক্ষতি পুরো মাসের লাভ শেষ করে দিতে পারে। একবারের ক্ষতিটা পুরো তোমার মাসের লাভটাকেও শেষ করে দিতে পারে, এতটাই এটা জরুরি। মানসিক চাপ কমায়, নিশ্চিত হও যে তুমি বড় ক্ষতির মধ্যে পড়বে না। 3, ট্রেডিং দীর্ঘ সময় টিকে রাখার চাবিকাঠি। শুধু লাভ নয়, ঝুঁকি নিয়ন্ত্রণ করাটাই দীর্ঘ সময় সফলের হওয়ার মূল কারণ। 4, পরিস্থিতিকে রক্ষা করা। বাজার কখনোই 100% হচ্ছে তোমাকে বলবে না যে তোমার পরিকল্পনাই ঠিক হবে, সেই জন্য রিস্ক ম্যানেজমেন্ট থাকা দরকার। চলো তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরো যদি একজন ট্রেডার 10,000 টাকা 20% হচ্ছে, মানে 1 লাখ টাকার 20% যদি ঝুঁকি নেয়, তাহলে ট্রেডটা হবে সর্বোচ্চ 2,000 টাকা হিসেবে। আর কিন্তু যদি ঝুঁকি না নিয়ন্ত্রণ করা হয়, পুরো যে 1 লাখ টাকা সেটাই হারাতে পারে সে। তাহলে বোঝো কতটা গুরুত্বপূর্ণ। এবার পার্ট 3তে আছি। পার্ট 3তে আমরা রিস্ক ম্যানেজমেন্টের মূল নীতি শিখব। রিস্ক পার ট্রেড, প্রত্যেক ট্রেডে ঝুঁকি সীমা। সাধারণ নিয়ম হচ্ছে তোমার অ্যাকাউন্টের 1 থেকে 2% ঝুঁকি প্রতি ট্রেডে। উদাহরণ, 50,000 টাকা অ্যাকাউন্টে থাকলে 1% মানে 500 টাকা তুমি রিস্ক নিতে পারো। এর মানে ট্রেড ভুল হলে সর্বোচ্চ 500 টাকা তোমার ক্ষতি হবে। 2, স্টপ লস ব্যবহার। স্টপ লস সমান হচ্ছে নির্দিষ্ট দাম যেখানে ট্রেড বন্ধ হবে। উদাহরণ, যদি স্টক 200 টাকায় কেনো এবং স্টপ লস 190, তাহলে হচ্ছে দাম 190 এসে গেলে তোমার ট্রেড অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটাকে বলে স্টপ লস। এরপর 3 হচ্ছে পজিশন সাইজিং, পজিশনের আকার ঠিক করা। কত ইউনিট বা শেয়ার কিনবে তা নির্ভর করে ঝুঁকি এবং স্টপ লসে। উদাহরণ, যদি ঝুঁকি 500 টাকা এবং স্টপ লস 10 টাকা, তাহলে 500 ভাজিত 10 ভাগ 10 সমান 50 ইউনিট। এবার 4 নম্বর হচ্ছে রিস্ক রিওয়ার্ডস রেশিও। প্রত্যেকটা ট্রেডে লক্ষ্য থাকা উচিত যে লাভ ক্ষতির চেয়ে বেশি, মানে ক্ষতিটা তোমার যেটা হবে তার থেকে লাভটা বেশি থাকতে হবে। সাধারণ নিয়ম, রিস্ক রিওয়ার্ডস রেশিওর 1:2 বা 1:3, মানে 1:2তে তুমি যদি 200 টাকা লাভ নাও তাহলে 100 টাকা লস থাকবে, আর 1:3 মানে তুমি যদি 100 টাকা লস নিতে পারো তাহলে 300 টাকা প্রফিট থাকবে। এটা হচ্ছে 1:2 আর 1:3 রিস্ক রিওয়ার্ডস রেশিও। এবার যেটা হচ্ছে ক্যাপিটাল অ্যালোকেশন, মানে মূলধন বন্টন। সব টাকা এক ট্রেডে না দিয়ে বিভিন্ন ট্রেড ভাগ করা। উদাহরণ, 50,000 টাকা অ্যাকাউন্টে থাকলে 5টা ট্রেড 10,000 টাকা করে ভাগ করো। এবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আমরা বলবো রিস্ক কমানোর আরও কিছু পদ্ধতি। যেমন হচ্ছে ফার্স্ট, ট্রেলিং স্টপ লস ব্যবহার করা। লাভ বাড়ার সাথে সাথে স্টপ লস সামঞ্জস্য করো। উদাহরণ, যদি স্টক 100 টাকা থেকে 150 টাকা হয়, তবে স্টপ লস 100 থেকে 120তে নিয়ে চলে যাও। ফলে যদি আবার ব্যাকে মার্কেট নিচেও নেমে যায়, তখনও তোমার 20 টাকা প্রফিটই থাকবে, মানে 20 পয়েন্ট। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে 3 নম্বর, সাইকোলজি কন্ট্রোল, মানসিক নিয়ন্ত্রণ। লোভ বা ভয় পেয়ে ট্রেড করা উচিত নয়। ট্রেড করার সময় লোভ ভয় এইসব রাখলে হবে না। লোভ করলেও তুমি লস করে ফেলবে, আর ভয় করলে তো আগে লস করবে। রিস্ক ম্যানেজমেন্ট শুধু সংখ্যা নয়, মানসিক দিকেও প্রস্তুত থাকা দরকার। এরপর হচ্ছে 4 নম্বর যেটা রেগুলার রিভিউ, প্রতিদিন বা সপ্তাহে ট্রেড
পরিচালনা করতে হবে। মানে প্রতি সপ্তাহে যে ট্রেডটা নিলে ওগুলোকে দেখতে হবে কটা প্রফিটে আছে, কটা লসে আছে, কোনো ট্রেড সঠিক হয়েছিল, কোনটা ভুল হয়েছিল, সবটাই শিখতে হবে এবং নোট করতে হবে। এরপর আমরা পার্ট 5-এ যেটা দেখব, রিস্ক ম্যানেজমেন্টের উদাহরণ। সিনারিও 1, ঠিক আছে। এটাই ধরো অ্যাকাউন্টেই 50,000 টাকা আছে। রিস্ক পার ট্রেড 1% মানে হচ্ছে 50,000 টাকার 1% মানে 500 টাকা। স্টক প্রাইস 200 টাকা ধরো স্টকটার প্রাইস দাম। স্টপ লস লাগা হচ্ছে 190 টাকা। রিস্ক পার শেয়ার মানে 10 টাকা পার শেয়ারে। নাম্বার অফ শেয়ার 500 টাকা, 500/10 = 50টা শেয়ার, মানে 500 টাকায় 10 ভাগে ভাগ করলে তাহলে 50টা শেয়ার হচ্ছে। আর একটা হচ্ছে সিনারিও 2, যেটা মার্কেট ভলিটেল, আর এদিকে হচ্ছে রিস্ক রিওয়ার্ডস রেশিও ঠিক রাখা। রিস্ক 100 টাকা, তো লক্ষ্য 300 টাকা। রিস্ক রিওয়ার্ডস 1:3। এটা করলে ট্রেড 50% জয় হবার সম্ভাবনা ধরে রাখো, 50 থেকে 70ও ধরতে পারো। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম রিস্ক ম্যানেজমেন্ট কী, কেন শেখা প্রয়োজন, মূলনীতি ও উদাহরণ, ঝুঁকি কমানোর টিপস আরও ইত্যাদি। মনে রেখো, ট্রেডিংয়ে লাভ কমানো নয় ক্ষতি নিয়ন্ত্রণ, মানে লাভ কমানো নয় ক্ষতি নিয়ন্ত্রণ করা সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আমরা শিখবো কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি বাস্তবে প্রয়োগ করা যায়, আরও ইত্যাদি। তোমরা আমায় কমেন্ট করে দেবে যে কী নিয়ে ভিডিও চাও, আমি বলে দেবো। আর হ্যাঁ ফ্রেন্ডস, আর একটা কথা, খুব ইম্পর্টেন্ট আপডেট, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন একটা করে ফ্রি ট্রেড সিগন্যাল শেয়ার করি। এটা লাইভ মার্কেটের মধ্যেই পোস্ট করি, যাতে তুমি সাথে সাথে দেখে নিতে পারো এবং প্র্যাকটিসও করতে পারো। অলরেডি অনেকজন জয়েন করেছে, ফিডব্যাক দিয়েছে, সিগন্যাল কতটা অ্যাকিউরেট হয় সেটা তারা নিজের চোখে দেখছে। তুমি যদি সত্যি ট্রেডিং সিরিয়াস হও, মার্কেট থেকে রেগুলার শিখতে চাও এবং কিছু ইনকামও করতে চাও বা নিজের ট্রেডিং ইমপ্রুভ করতে চাও, তাহলে তুমি এক্ষুনি টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামে জয়েন করতে তোমার কোনো পয়সাও লাগবে না, কিছুই না। লিঙ্ক ডেসক্রিপশানে আছে ভিডিওর, বা বায়োতে আছে আমার চ্যানেলের, ওখান থেকে জয়েন করে নিতে পারো। বা আমার চ্যানেলের যেটা নাম ট্রেডারএক্স অর্পণ, টেলিগ্রামে গিয়ে তুমি @ট্রেডারএক্স অর্পণ বলেও সার্চ করে নিতে পারো, পেয়ে যাবে। এখানে রোজ একটা ফ্রি ট্রেড পাবে, আগে নিজের চোখে দেখতে পারো, প্রুফ দেখাবো। তারপর যদি তুমি চাও, যদি আরও প্রফিট করতে চাও, তো আমার প্রিমিয়াম গ্রুপেও অ্যাড হতে পারো, আমি জোর করবো না।